আমার বাবা হাজী আব্দুর রহমান সাহেব। রহমানির রহিম। সর্বপ্রথম ওই পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি এবং আপনাদের এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সংবাদকর্মী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার 16 নং ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। গাজীপুর মহানগরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। গাজীপুর মহানগর বিএনপির সম্মানিত সভাপতি এবং মাননীয় প্রশাসক, ওনার পক্ষ থেকে গাজীপুর মহানগরবাসীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক 16 নং ওয়ার্ড শ্রমিক দল, সহসভাপতি বাসন মেট্রো থানা শ্রমিক দল। বর্তমানে আমি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লার সাথে স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে সক্রিয় এবং আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মহানগর বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকার, জননন্দিত আগামীর স্বপ্নদ্রষ্টা নগর পিতা হিসাবে যাকে আমরা গাজীপুরে দেখতে চাই, আমি ওনার আদর্শে, ওনার সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বিএনপির একজন সামান্য কর্মী হিসেবে গাজীপুর মহানগরবাসীকে ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। গত 2-3 দিন আগে সত্যের সন্ধানে বিএনপি নামক একটি পেজ আমার নামে একটি মিথ্যা বানোয়াট অপপ্রচার, একটা ফেক নিউজ করেছে, যার পরিপ্রেক্ষিতে আমি মানসিকভাবে খুবই আঘাতপ্রাপ্ত হয়েছি এবং আমার ইজ্জত হানি, মানহানি হয়েছে। আমি খুব নরম মনের মানুষ। আমার এই বিষয়টা যদি আমার মহানগরের বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকার সহ আমাদের বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এবং নেতাকর্মীদের নজরে আসে, তারা আমার এই নিউজের ব্যাপারে মনে কষ্ট পাবে। আমি সেই কারণে আপনাদের মাধ্যমে, সংবাদকর্মীদের মাধ্যমে আমি আপনাদেরকে ডেকেছি যে মূলত এই ফেক নিউজটা যে করেছে তাকে আইনের আওতায় আনা হোক এবং উনি জনাব তারেক রহমানের ছবি ব্যবহার করে যে ফেক আইডি চালায় এবং উনি যে নিউজগুলো করে, ওনার নিউজগুলো ওনাকে আমরা খুঁজে পাইতেছি না। উনি নিউজ করে যেই রকম নিউজ, শুধু আমাদের বিএনপির লোকজনদেরকে নিয়ে এমন নিউজ করে যেই সব নিউজের কোনো ভিত্তি নাই। ওনার দৃষ্টিতে উনি ব্যতীত গাজীপুরের সমস্ত মানুষ, সারা বাংলাদেশের সমস্ত মানুষ খারাপ। আপনাদের মাধ্যমে আমি সদয়ভাবে ওনাকে আহ্বান জানাচ্ছি, ভাই আপনিও কোনো মায়ের সন্তান, দয়া করে আমাদের গাজীপুর মহানগরে, আমাদের বাসনে 16 নং ওয়ার্ডে ভালো মানুষের তালিকাটা একটু দয়া করে মানুষের কাছে পাবলিশ করবেন। আমরা দেখতে চাই, গাজীপুর মহানগরবাসী দেখতে চায় যে প্রকৃতপক্ষে ভালো মানুষ কে। আপনি তো খারাপ মানুষের লিস্ট করেন, পাবলিশ করেন খারাপ মানুষের, একটু ভালো মানুষের লিস্ট আমরা দেখতে চাই যে আপনার কাছে এই লিস্টটা আছে কিনা। আপনি টাকার বিনিময়ে যা ইচ্ছা তাই ফেক নিউজ করবেন, মানুষের ইজ্জত হানি করবেন। আমি আইনানুগ ব্যবস্থা নিব এবং সেই কারণেই আজকে সংবাদ সম্মেলন করে আমি আমার দলের ভাবমূর্তি নষ্ট হোক এরকম আমি কোনো কাজে জড়িত নই। আমি চাঁদাবাজ নই, আমি সন্ত্রাস নই। আমি যদি চাঁদাবাজি করি, আমি যদি সন্ত্রাস হই, আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক আমাদের গাজীপুর চৌরাস্তায় নিয়োজিত আছে, প্রশাসন আছে, সাংবাদিক আছে, প্রিন্ট মিডিয়া আছে, তাদের চোখে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আপনার চোখে শুধু আমি অপরাধী হইলাম ভাই, আমি বৈধ ইজারাদার, চৌরাস্তা বাজারের বৈধ ইজারাদার, সিটি কর্পোরেশন থেকে আমি বৈধ ইজারাদার হয়েছি 1433 সনের। আপনি আমার বৈধ ইজারাদারকে আপনি অবৈধ বানাতে চেষ্টা করতেছেন, আমাকে চাঁদাবাজ বানাতে চেষ্টা করতেছেন। আপনার যদি বুকের পাটা থাকে আপনি আমার সামনে আসেন, আপনি আইনের ফেস করেন যে আপনি আমাকে চাঁদাবাজ বানান, আমি আইনের মাধ্যমে প্রমাণ করবো যে আমি নির্দোষ, আমি চাঁদাবাজ নই, আমি বৈধ ইজারাদার।
আমার সৎ সাহস আছে, আমি আমার ধর্মগ্রন্থ কোরআন শরীফ হাতে নিয়ে আমি বলছি আমার কোনো লোকজন চাঁদাবাজির সাথে জড়িত নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো চাঁদাবাজির সাথে জড়িত নয়। আমার কোনো কর্মকাণ্ডে আমার দল, আমার মহানগর সভাপতি, আমার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, তারা কেউ প্রশ্নবিদ্ধ হোক, আমি সেটা চাই না। আমি এই ধরনের কাজ কখনো করিনি, করব না। এবং আমার সাথে কোনো লোকজন, আমার কর্মী কেউ করতে পারবে না। আমি 16 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। আপনি আমাকে হেয় প্রতিপন্ন করে বলেছেন যে কথিত কাউন্সিলর পদপ্রার্থী। ভাই, গত দুদিন আগেও আমি ন্যায্য মূল্যের 2000-এর উপরে কার্ড বিতরণ করেছি 16 নং ওয়ার্ডে। আমি তো এখনো কাউন্সিলর হই নাই। আমার এক বিন্দু রক্ত থাকতে আমি 16 নং ওয়ার্ডবাসীর জন্য যা যা করণীয় আমি তা করব। এতে যদি আমার মৃত্যুও আসে, মৃত্যুও হয়, আলহামদুলিল্লাহ, আমি মৃত্যুকে সাদরে গ্রহণ করে নেব। আমার বাবা দীর্ঘদিন পরিবহন সেক্টরের সাথে, পলিটিক্সের সাথে জড়িত ছিল। আমার পরিবারের প্রত্যেকটা সদস্য রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে। আমি ভাই ভাইসা আছি নাই। আমরা লেখাপড়া করে এতটুকু হয়েছি, বড় হয়েছি, সমাজে আমাদের একটা সুনাম আছে। আপনি একটা নিউজ করেই আমার ইজ্জত হানি করবেন, আমাকে ব্লেম দিবেন, এটা তো ভাই মেনে নেওয়া যায় না। আইনানুগভাবে এই ফেক যে নিউজটা উনি করছে, এই আইডিটা আইডেন্টিফাই করা হোক, উনি আসলে কে, উনি কে এবং উনি কিভাবে এই ফেক নিউজগুলা করে। আমি আমার প্রকৃত আইডেন্টিফাই কপি আমি সাবমিট করছি যে আমি বৈধ ইজারাদার 1433 সনের গাজীপুর চৌরাস্তার। আমার লোকজন কোনো চাঁদাবাজির সাথে জড়িত না। হ্যাঁ, আমি আইনি পদক্ষেপ নিয়েছি এবং পরবর্তীতে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তারা প্রশাসন যেভাবে দিক নির্দেশনা দিবে আমি সেভাবে আগাবো ইনশাল্লাহ।